নতুন কোনো কিছু কিনলে মানে ব্যবহার না করা পর্যন্ত আমি শান্তি পাই না। এই যে এই কড়াইটা আমি কালকে কিনে আনছি, আর এটা কিন্তু কালকে রাতের ভিডিও। কাল রাতে আমি এই কড়াইতে রান্না করছি। ওই যে মাছগুলো যে আনলাম টাটকা ট্যাংরা মাছ বড় বড়, আর এই মাছগুলোর পেট ভরা শুধু ডিম, আর এই যে পটল দিয়ে আলু দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব নতুন কড়াইয়ে। আর বিশেষ করে কড়াইটা আমার কেনা অনেক ভুল হয়ে গেছে, তার কারণ আমি এগুলার ইউজ করব। আর রেগুলার ইউজ করার জন্য এত বড় কড়াই, মানে অনেক ওয়েট কড়াইটার। আর এই নন স্টিকের কড়াইগুলো কিন্তু অনেক ভারী হয়। আর আমার চুলার চাইতে কিন্তু কড়াইটা অনেক বড় হয়ে গেছে। তে করার কিছু নাই, কিনে ফেলছি। তে চিন্তা ভাবনা করতেছি আবার একটা ছোট কড়াই আমি কিনবো, আর এটা তুলে রাখবো। যখন বেশি রান্না প্রয়োজন হবো তখন বের করব। যেহেতু কিনে ফেলছি, কেনার সময় মানে এটা হলে 30 সেন্টিমিটার, আর আরেকটা ছিল 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটারটা হলে 1200 টাকা, 1200 টাকা না, সরি 1300 টাকা। আর এটা হলে 30 সেন্টিমিটার, এটা হলে 1400 টাকা। তে ভাবলাম যে এই 100-200 টাকার জন্য আমি ছোট কিনবো, বড়ই কিনি। বাসায় আসার পরে আবার ভাবলাম যে এত বড় কড়াই আমি সব সময় এগুলা ইউজ করব, আর নড়াচড়া করাও তো অনেক ঝামেলার ব্যাপার। যাই হোক, কিনে ফেলছি, করার কিছু নাই। আর আমি চাইলেই তো সব সময় এই কড়াইগুলো কিনতে পারবো না, তার কারণে এই কড়াইগুলোর অনেক দাম। আর যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের চাইলে হুটহাট করে কিছু কিনতে পারি না। আর এই কড়াইটা কেনার জন্য আমি কিন্তু অনেক আগের থেকে এই টাকা গোছ করতেছি আর কি, একটু একটু করে জমিয়ে জমিয়ে। কিন্তু আমি এই যে আমার সংসারের টুকিটাকি অনেক কিছু আমি কিনে থাকি। তো যাই হোক, আমি আবারও কিছু কিছু করে টাকা জমায়ে আমি একটু ছোট সাইজ আর একটা কড়াই আমি কিনবো। আর এই যে রমজান মাসে যে ছোলাগুলো ফ্রোজেন করে রাখছিলাম সিদ্ধ করে, অনেক ছোলাগুলো আমার বেঁচে গিয়েছিল, আর খাওয়া অনেক আলসি হয়ে গেছিল। তার কারণ রমজান যাওয়ার পরে আর কিন্তু ছোলা করতে অনেক, মানে রমজান মাসে প্রতিদিন ছোলা করা হয়েছে, কিন্তু রমজান যাওয়ার পরে আর মানে ছোলা করা হয় না, খাওয়াও হয় না। তে ভাবলাম যে ছোলা দিয়ে আলু সিদ্ধ করে আর কি পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে আর কি ছোলার মতো করে ভেজে আর সিঙ্গারাগুলো বেনে নেই সিঙ্গারার মতো। খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো অনেক প্রশংসা করছে খেয়ে, যে বাজারের সিঙ্গারার চাইতে কিন্তু এই সিঙ্গারাটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, সবাই মিলে মজা করে খেয়েছিলাম। আর একটু লম্বা শেপ দিয়ে বানাইছি। তা আমার মেয়ে তো অনেক সিঙ্গারা বানাও লম্বা এরকম করে বানায়ও না। তো সিঙ্গারার শেপ দিতে আমার অনেক মানে একটু ইজি আর কি কষ্ট হয়েছিল, যে সিঙ্গারার শেপটা আমি সহজে দিতে পারি নাই। না পেয়ে যে রোল যেরকম করে বানায় আর কি, রোলের মতো করে বানিয়ে নিয়েছি। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমার রান্না করতে হবে, এই জন্যই মানে তাড়াহুড়া করে এভাবেই আমি বানিয়ে নিয়েছি। খারাপ হয় নাই, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি বানিয়ে দিয়েছি, আর আমার মেয়ে মানে আস্তে আস্তে যে ভেজে নিল। এখন এই যে 2 মেয়ে ছেলে, আমি বসে বসে খাইতেছি সস দিয়ে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর ছেলেকে বললাম তোমার আব্বুকে দেশো দোকানে। ছেলে বলতেছে দোকানে দেশলে তো আব্বু সব মানুষকে খাওয়াবো।
তো বললাম যে মাসে খাওয়ালে তো লস নাই। আর এই যে আমি যে পটল দিয়ে মাছটা রান্না করছি, আর এই যে পটলের চোষাগুলো দিয়ে, আর ফ্রিজেও অনেক দিন হলো ওই যে চিংড়ি মাছের মাথা ছিল, সেই মাথাগুলো খাওয়া হয় না। তো ভাবলাম যে তাহলে চিংড়ি মাছের মাথা দিয়ে আর এই যে পটলের চোষাগুলো দিয়ে আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে মানে সুন্দর করে ভেজে তারপরে ব্লেন্ডার করে ভর্তা করে নিব। তো খেতে খারাপ হয় নাই, মাশাআল্লাহ। ভর্তাটাও অনেক মজা হয়েছিল। কে কে পটলের চোষা ভর্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই যে একটুখানি হলুদ দিয়ে আর কি সিদ্ধ করে নিব। আর এই যে চিংড়ি মাছের মাথা, এগুলো তো আগেই ভাজা ছিল, তারপরে আবার এই যে এর সাথেই ভেজে নিব, তার কারণ অনেক দিন ফ্রিজে ছিল। ভালো করে মানে সিদ্ধ করে নিব, তেলেই ভাজে সিদ্ধ করে নিব। তারপরে মানে পাটায় বাটতে গেলে তো অনেক সময় লাগবে, আমি ব্লেন্ডার করে নিব। যেহেতু চিংড়ি মাছের মাথা একটু শক্ত। আর বিশেষ করে আমার আপুরা কত সুন্দর মানে ভিডিওর ভয়েস দেয়, কত সুন্দর করে একদম ঝরঝর করে কথা বলে। আর আমার বিশেষ করে ভিডিওর ভয়েস দিতে গেলে কি যে অবস্থা, মনে হয় আমি 7 দিন হলে খাই না, এই অবস্থা। যে ভিডিওর ভয়েস দিতে গেলে একদম নার্ভাস হয়ে যায়। আর এই যে পটলের চোষা আর চিংড়ি মাছের মাথা আমার ভাজা শেষ। এখন আমি এই যে ডিম সিদ্ধ করে নিব। ডিমগুলো ধুয়ে তারপরে সিদ্ধ দিব, তার কারণ ডিমের গায়ের সাথে অনেক ময়লা থাকে। আমার হাজবেন্ড বলতেছে বেশি করে ডিম রান দিবা, তার কারণ ডিম অনেক সস্তা। 40 টাকা হালি, আবার সস্তা কই? ডিম কি আমাদের কেনা? ডিম কেনা না, ডিম কি আবাদের? দোকানে তো ডিম মানুষ কি টাকা ছাড়া ডিম দোকানে দিয়ে যায়? তো হাজবেন্ডের কথাই বেশি করেই রান্না করতেছি। 8টা ডিম নিয়েছি আমি, মানুষ হলে 5 জন। ছেলে খাবো 2টা, ছেলের বাপ খাবো 2টা, আর আমরা একটা একটা করে খাইলেই যথেষ্ট। ডিম আমার অত বেশি পছন্দ না। এই যে ডিমগুলো আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ছিলে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডিমের খোসা আমি কিন্তু এই যে ফেলি না, গাছের গোড়ায় দিয়ে দেই। ডিমের খোসায় কিন্তু অনেক পুষ্টি আছে। ডিমের খোসা আর কি এই যে পেঁয়াজের খোসা, আলুর খোসা, আর কি যে কোনো সবজির খোসা কিন্তু আমি সব গাছের গোড়ায় দিয়ে দেই। এতে গাছগুলো কিন্তু অনেক সুন্দর থাকে। আর ডিমগুলো আমি ভাজি করে নিব, এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম ডিমটা কালারের জন্য। আর ডিম ভাজার সময় একটু হলুদ দিলে ডিমের কালারটা অনেক সুন্দর হয়। আর এখানে আমি দিয়ে দিলাম 2টা এলাচ, একটু দারচিনি, তেজপাতা আর জিরা। আর আমি ডিমের সাথেই কিন্তু পেঁয়াজ আর আলুটা ভাজি করে নিব, তার কারণ আমি যদি আলাদা ভাজতে যাই আমার অনেক টাইম লেগে যাব, তার কারণ অনেক রাত হয়ে গেছে। আর এই যে ভাজার পরে আমি আবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কি আদা রসুন পেস্ট। আমি এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই যে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর বিশেষ করে এই কড়াইগুলোতে রান্না করতে আমার অনেক ভালো লাগে, তার কারণ নিচে লেগে যায় না। এখন আমি এই যে ঝোল দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে ঝোলে, তা না হলে তরকারিটা মজা মানে তরকারিটার নষ্ট হয়ে যায়, স্মেল। গরম পানি দিলে কি হয়, তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে চিংড়ি মাছের মাথা আর পটলের চোষা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ।